হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 1.5 পাউন্ডের 2 টিয়ার কেক শেয়ার করতে। নিচেরটা ছিল আমার 1 পাউন্ড আর উপরেরটা 1/2 পাউন্ড ছিল। আমি এটা প্রথমেই ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। তারপরে আমি ফাইনালাইজিং করছি। আর এখানে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিলাম। এইটাতে কি হয়, কাজটা করতে সুবিধা হয়, অনেক টাইমটা সেভ হয় আর কি। খুব তাড়াতাড়ি সুন্দর একটা ফিনিশিং পাওয়া যায়। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি আর উপরটা প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে করে যতটা এক্সট্রা ক্রিম আছে সেটা সরিয়ে নিলাম। এটা ধীরে ধীরে আমি দেখালাম না, কেননা অনেকটা টাইম লেগে যায়। আর সত্যি কথা বলতে কি, ফাইনালাইজিং করলে একটু টাইম নিয়ে করতে হয়, তবেই ফিনিশিংটা ভালো আসে, দেখতে ভালো হয়। আমি এখানে সাদা ক্রিম দিয়ে প্রথমে ভালোভাবে আইসিং করেছি আর এখন একটু ক্রিমে আমি ব্লু কালার মিক্সড করে নিয়ে একটা হালকা লেয়ার একটা দিয়েছি, দিয়ে স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি। এর উপরে আবার আমি ডাইরেক্ট একটু কালার দিয়ে দিয়েছি, ব্লু কালার, এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আমি দিয়েছি, দিয়ে ওটাও সমান করে নিয়েছি। সেম একইভাবে আমি উপরে যে টিয়ারটা রেডি করেছিলাম 1/2 পাউন্ডের, সেটাও রেডি করছি। এখানে যে ক্রিমটা আমি স্প্যাচুলা দিয়ে লাগাচ্ছি, এটা নিয়ে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে। আসলে আমার টাইম খুব কম থাকে আমার কাছে যে পাইপিং ব্যাগে ভরে আবার লাগাবো। যেটা যেরমভাবে সুবিধা হয় আমি সেইভাবে কাজটা করি। একটা ব্রাশ দিয়ে আমি এখানে একটু ডিজাইন করে নিলাম। এইবারে দুটো টিয়ার আমি সেট করছি। পুরো রাত আমার এটা ফ্রিজে ছিল। যতটা টাইম পারবেন এটা ফ্রিজে রেখে সেট করে নেবেন। যদিও এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল না টাইমের, উপরে এটা 1/2 পাউন্ড ছিল, তবু আমি যেহেতু এটা সকালবেলা ডেলিভারি দেব তাই এটা ফ্রিজে রেখেছিলাম সারা রাত। কাজটা আমার কিছুটা এগিয়ে থাকে আর কি। এখানে আমি 6P নজেল নিয়েছি, নিয়ে বর্ডার করে নিচ্ছি। এটা প্রেস করে সাইডে টেনে টেনে দিচ্ছি। আর উপরটায় হচ্ছে প্রেস করে আমি তুলে নিচ্ছি। দুটো দুরকম বর্ডার হয় আর কি। বর্ডারটা বেশ দেখতে ভালো লাগে, ছোট ছোট মোদকের স্টাইলে বর্ডারটা হয় আর কি, এই যে প্রেস করে তুলে নিলে আর কি। উপরটায় আমি যে ডাবল দিয়েছিলাম সেখানে একটু সাদা ক্রিম দিয়ে দিয়েছি, এর উপরে ফুল বসিয়ে দেব। এবারে একটু চকলেট গানাশ নিয়ে সাইডে ছোট ছোট করে ড্রিপ দিয়ে দিলাম। একদম অন্য ধরনের একটা ডিজাইন, এটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। নিচের টিয়ারেও সাইডে ড্রিপ দিচ্ছি। একদম ধীরে ধীরে করতে হবে, খুব বেশি দিলে আবার বাজে লাগবে, যেহেতু পুরোটা আমি দিচ্ছি না। এবারে ফুল বানাবো দুটো কালার মিক্সড করে, মাঝখানেরটা সাদা রাখবো মাঝখানে, আর বাইরের পাপড়িগুলো আমি নীল করব। ভেতরের সাদা ক্রিমের জন্য যে নজেলটা নিয়েছি সেটা একদম ছোট সাইজের রোজ নজেল, আর এটা হচ্ছে বড় সাইজের রোজ নজেল। দুটো কালার কম্বিনেশনে গোলাপগুলো হবে। একটু ক্রিম দিয়ে নিচ্ছি, এর উপরে ফুলগুলো আমি বসাবো। আমি সবসময় একটু ক্রিম দিয়ে তারপরে ফুলটা বসাই, যদি আমার প্রয়োজন মনে হয় আমি খুব সহজেই ফুলগুলো সরিয়ে যেমন পজিশানে ইচ্ছা সেইভাবে বসাতে পারবো। কিন্তু আমি যদি ফ্ল্যাটভাবে ফুলটা বসিয়ে দিতাম তাহলে অনেক ক্ষেত্রে সেটা অসুবিধা হয় নেক্সট টাইম ওটা সরাতে গেলে। এখানে দুটো ফুল থাকবে, মাঝখানেও দুটো ফুল থাকবে। এগুলো আর আমি বানানো দেখালাম না, সেমভাবে আমি ফুলগুলো বানিয়েছি। আর আমি বেসের উপরে দুটো ফুল দিলাম। নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। এখানে ক্রিম দিয়েও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে যেটা দিয়েই লিখবেন না কেন সেটা যেন স্মুথ হয়, তাহলে লেখাটা দেখতে ভালো হয়
আর লিখতেও সুবিধা হয়। নামটা লিখে নিলাম, একটা সুন্দর দেখে বার্থডে ট্যাগ এখানে বসিয়ে দিলাম। ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের 2 টিয়ার 3 টিয়ারের কেক আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।